ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাই এসডি। আজ আমি ভয়েস চেঞ্জের একটি পার্ট আলোচনা করব। পার্টটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেনে জিজ্ঞাসা চিহ্ন থাকে সেই সমস্ত ভয়েস চেঞ্জগুলো আজকে হবে। তার জন্য আমরা বেশ কয়েকটা সূত্র এখানে পড়ে নেব। প্রথম সূত্র হচ্ছে, আমরা যে উত্তরটা তৈরি করব সেই উত্তরের শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে। আচ্ছা, ডু বা ডাস থাকলে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে। ডিড থাকলে ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে একটা বসবে। আবার বিভার্ব থাকলে ওটাই বসে যাবে। আচ্ছা, বিভার্ব মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে বিভার্ব মানে কি মনে করবে? অ্যাম ইজ আর ওয়াজ এবং ওয়ার। এবার দেখো লেখা আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব থাকলে মানে ওটাই বসে যাবে। আচ্ছা, আগে বলি হ্যাভ ভার্ব কোনগুলো। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। তবে ওগুলো থাকলে বসে যাবে ও ওটার সাথে বিন যোগ করতে হবে। দেখো ওখানে সঙ্গে বিন যোগ করতে হবে। এবং মডাল ভার্ব, মডাল ভার্ব থাকলে ওটাই বসে যাবে ও তার সাথে বি যোগ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে মডাল ভার্ব কোনগুলো। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব মডাল ভার্ব। এই মডাল ভার্ব থাকলে ওটাই বসে যাবে এবং তার সাথে বি যোগ করতে হয়। তারপর দেখো একটি বাই বসবে প্রিপোজিশন হিসাবে। বাই বসতে পারে, টু বসতে পারে, উইথ বসতে পারে। ঠিক আছে। আচ্ছা, মূল ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসবে। মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব। দেখো একটা কোয়েশ্চেন লিখেছি, ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? তুমি কি চা পছন্দ করো? সবার আগে দেখতে হবে জিজ্ঞাসার চিহ্ন আছে। সবার আগে দেখতে হবে জিজ্ঞাসার চিহ্ন আছে। তার মানে ওটা ইন্টারগেটিভ সূত্রে পড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ইন্টারগেটিভে পড়ে যাচ্ছে। তাহলে আমরা সূত্রটা কি করব? সবার আগে দেখতে হবে ডু আছে, তাই না? ডু আছে। এ ডু থাকলে সূত্র কি বলেছে? অ্যাম, ইজ আর এর মধ্যে একটা করতে হবে, তাই না? আচ্ছা, সুন্দরভাবে দেখবে। তাহলে এখানে অ্যাম, ইজ আর এর মধ্যে কোনটা করব? সবার শেষে একটা জিনিস খেয়াল করো, টিটা এই পাশে আসবে, ইউটা এই পাশে চলে যাবে। কারণ আমরা সবাই জানি ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায় এবং অবজেক্টটি সাবজেক্ট হয়ে যায়। তাহলে আমি যদি টিটা প্রথমে টি ই এ টি, তাহলে ডুর জন্য কি করতে হবে? অ্যাম, ইজ আর এর মধ্যে একটা করতে হবে। কারণ দেখো লেখা আছে ডু বা ডাস থাকলে অ্যাম, ইজ আর এর মধ্যে একটা করতে হবে। তাহলে ডুর নিচে কি করব? টির পরে কি করতাম? ইজ করতাম। সেই ইজটা ডুর জন্য এখানে ইজ বসে গেল। ইজ টি, ইজ কেন হলো? সবার আগে মনে রাখবে ডু বা ডাস থাকলে অ্যাম, ইজ এর মধ্যে একটা করতে হয়। তার জন্য ডুর জন্য মিস করেছি। এর টি প্রথমে বসে গেল। আর মূল ভার্বের কী বলেছে? থার্ড ফর্ম করতে বলেছে। তাহলে কী হবে? লাইকড। ইজ টি লাইকড, একটা বাই নিয়ে আসতে হবে। আর ইউ থাকলে এখানে ইউ। কারণ আমরা সবাই জানি কিন্তু যে আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে, সি থাকলে হার হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। যদি কোনো নাম থাকে সে নামটাই বসে যাবে। যদি কোনো নেম থাকে, যেমন রাম, এই পাশেও কিন্তু রাম বসে যাবে। হি থাকলে হিম হবে। এই সবগুলো আমরা জানি। যাই হোক, আমি আরেকটা কোশ্চেন দেখো লিখছি, হোয়েন ডিড ইউ কল হিম? কোয়েশ্চেন লেখা আছে দেখো, সরি, এই জিজ্ঞাসা চিহ্ন বসবে। হোয়েন ডিড ইউ কল হিম? হোয়েন ডিড ইউ কল হিম, কখন তুমি তাকে ডেকেছিলে? আচ্ছা, একটা জিনিস উত্তর করবো, দেখবে। প্রথমে আরেকটা কথা বলে দিই, যদি ডব্লিউ ইজ ওয়ার্ড থাকে, ডব্লিউ ইজ সেটি সবার আগে বসে যাবে। ডব্লিউ ইজ থাকলে সেটি সবার আগে বসে যাবে। হোয়েন বসে গেল। ডিড থাকলে কি বলেছি? সবাই দেখো ডিড থাকলে কী হবে? ডিড থাকলে ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে একটা বসবে। তাহলে আমি কোনো ওয়াজ দিয়ে দিলাম। এবার তুমি যদি প্রশ্ন করো যে ওয়ার কেন হলো না, ওয়ারটা যদি একাধিক হয়ে যায় তখন ওয়ার হবে। এর হিম আছে তো এই পাশে হিম, হিম থাকা মানে কি? হি থাকলে হিম হয়।
তাহলে এখানে নিশ্চয়ই হি ছিল, তো এখানে হি হয়ে যাবে। তাহলে হোয়েন ওয়াজ হি মূল ভার্বের থার্ড ফর্ম হবে কল্ড। হোয়েন ওয়াজ হি কল্ড, একটা বাই নিয়ে আসতে হবে, ইউটা এই শেষে গিয়ে হবে ইউ, কিন্তু উত্তরের শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। আর আগেরটাও কিন্তু ওই জিজ্ঞাসা চিহ্নটা বসানো হয়নি, ঠিক আছে। আর একটা কোশ্চেন দিচ্ছি আমি, খেয়াল করবে। আরেকটা কোশ্চেন খেয়াল করবে, যদি আমি বলি ডাজ শি প্লে ক্রিকেট, জিজ্ঞাসার চিহ্ন, খেয়াল করবে। ডাজ শি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? একদম সহজ, এটা তোমরা কিন্তু প্রথমে তোমরা স্ক্রিনশট করে অ্যান্সারটা তোমরা ফার্স্ট টাইম করবে এবং পরে মিলিয়ে নেবে। দেখো ডাজ আছে, ডাজ থাকা মানে কি? ডাজ থাকা মানেই অ্যামিজারের মধ্যে একটা, ডাজ থাকা মানেই অ্যামিজারের মধ্যে একটা করব। তাহলে আমি এখানে ইস দিয়ে দিচ্ছি, শুরুতে ইস কেন? ডাজ মানেই তো অ্যামিজারের মধ্যে একটা হবে, আমরা ইস দিয়ে দিচ্ছি। এবার ইস কেন দেবো? সেটা শেষেরটা আগে আসছে ক্রিকেট, ক্রিকেট অ্যাকচুয়ালি দেখবে ক্রিকেটের পরে আমরা ইজ করব, কারণ আমরা সবাই জানি আয়ের পরে অ্যাম করতে হয় এবং একাধিক হয়ে গেলে আর করতে হয়, তাহলে বাকি থাকলো ইস, তাহলে আমরা ইস করব। ইস ক্রিকেট মূল ভার্বের থার্ড ফর্ম হবে প্লেড বাই, সি থাকলে কী হবে? হার হবে, ইস ইয়ার হার, কিন্তু উত্তরের শেষেও জিজ্ঞাসার চিহ্ন বসাতে হবে। দেখো লেখা আছে উত্তরের শেষে জিজ্ঞাসার চিহ্ন বসে, দেখো আমি উত্তরের শেষেও জিজ্ঞাসার চিহ্ন বসিয়ে দিয়েছি। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো, এবং আমি তোমাদের দুখানা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই করে অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। হোয়েন ডু ইউ রাইট মি, রাইট মি, হোয়েন ডু ইউ রাইট মি। আর একটা কোয়েশ্চেন, ডিড ইউ কল মি yesterday? ডিড ইউ কল মি yesterday, এই দুটো ভয়েস চেঞ্জ তোর অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা লিখে জানাবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের যদি এই গ্রামার যে সূত্রটা দিয়েছি এইটা দ্বারা যদি এই ধরনের গ্রামারগুলো শিখতে পারো, তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে নতুন নতুন গ্রামারের ভিডিও পেতে।